শুধুমাত্র ডিজাইন বদলালেই যে নতুন নতুন ব্যাগ তৈরি হবে এমনটা নয়। অনেক সময় পুঁতির ব্যবহারের কারণেও ব্যাগের ডিজাইন বদলে যায়। আজকে আমি যে ব্যাগটা তৈরি করেছি এই ধরনের কাজ এর আগেও করেছি, অর্থাৎ পুঁতি গাঁথার যে নিয়ম সেটা একই রয়েছে, শুধুমাত্র কালারটা বদলে গেছে আর পুঁতির ধরনটা বদলে গেছে। আমি এখানে পাল পুঁতির সঙ্গে ক্রিস্টাল কাটিং গোল পুঁতি ব্যবহার করেছি। চলুন ব্যাগটা তৈরি করে দেখাই, আর তৈরি করতে করতে বাকি কথা আমি বলে নেব। এখানে আগেই ক্রিস্টাল কাটের সাদা পুঁতি দিয়ে একটা চারের ফুল তৈরি করে নিয়েছি। তারপর ওই চারটে পুঁতির ওপর পাল পুঁতি দিয়ে চারটে চারের ফুল তৈরি করে নিচ্ছি। এখানে এক কমন চারের ফুল তৈরি হচ্ছে। কাজটা করছি একটা সুতোয়। এই ধরনের পুঁতির ব্যাগ তৈরি করতে গেলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটা চৌকো আকারে তৈরি হচ্ছে বডিটা। এটাকে যখন আমি ফোল্ড করব তখন চওড়া পেজটা কম পাবো, ব্যাগটা লম্বায় বড় হয়ে যাবে। চওড়াটা আমায় করতে গেলে লম্বাটাও বাড়াতে হবে। এখানে লম্বাটা কম রেখে চওড়াটা বাড়ানোর কোনো সুযোগ নেই। দেখুন পরের রাউন্ডে চলে গেছি। সেখানেও কোন অংশে এক কমন চারের ফুল হচ্ছে আর বাকি জায়গায় হচ্ছে দুই কমন চারের ফুল। যেহেতু এই ধরনের কাজের ভিডিও আমার চ্যানেলে এর আগেও রয়েছে, তাই আমি আর অনেক বেশি এখানে দেখিয়ে দেব না, শুধু যেটুকু বোঝাতে হবে সেটুকুই আমি দিয়ে দেব। রাউন্ডটা আমি এখানে কমপ্লিট করে নিচ্ছি। নেক্সট রাউন্ডে চলে যাব। নিয়ম এখানে একই, তাই এই রাউন্ডটাও পুরোটা হাতে ধরে আর দেখিয়ে দিচ্ছি না। পরের রাউন্ডটাও আমি সাদা পুঁতি দিয়ে তৈরি করে নিলাম। দেখুন চৌকো হিসাবে তৈরি হচ্ছে। আমি যতটাই তৈরি করি না কেন এটা চৌকোই হবে। এখানে আমি কমলা আর একটা রাউন্ড দিয়ে দেব। যে অবস্থায় রয়েছে সেখানে ব্যাগ তৈরি করতে গেলে ব্যাগের পেজটা অনেকটা কম হবে, চওড়াটা কমে যাবে ফোল্ড করলে। তাই আমি আর এক রাউন্ড কমলা পুঁতি দিয়ে দিচ্ছি। নিয়ম একই, কোন অংশে এক কমন চারের ফুল, বাকি অংশে দুই কমন চারের ফুল। এখানে দেখুন চওড়াটা করার জন্য আমার লম্বাটাও কিন্তু বেড়ে যাবে, যেহেতু চারদিক সমান রয়েছে। এই চৌকো ব্যাগের ক্ষেত্রে একটা সুবিধা রয়েছে, যখন আমি ব্যাগটা ফোল্ড করব তখন কোন দিক থেকে করব সেটা আর ভেবে দেখার দরকার নেই। যেদিক থেকেই ফোল্ড করি না কেন ব্যাগের আকৃতি একই আসবে। আমাদের প্রয়োজন মতো তৈরি করে নিয়েছি। দেখুন প্রথম থেকেই ঘরগুলো চৌকো চৌকো হয়ে রয়েছে। এদিকে আমি ফোল্ড করলাম, আবার এদিকেও ফোল্ড করলাম। দেখুন ডিজাইনের কোনো বদল হবে না, সাইজেরও কোনো বদল হবে না। এই ব্যাগের এটি একটি বিশেষ গুণ। এবার আমি সাইডগুলো জুড়ে নেব। একটা সুতো দিয়েই আমি জুড়ছি। নতুন সুতো কিভাবে ব্যবহার করতে হয় একটু দেখে নেবেন। যেভাবে আমরা কাঁথা সেলাই করি সেভাবেই গিঁটগুলো দিচ্ছি। গিঁট দেওয়ার আগে একটা পুঁতির মধ্যে দিয়ে সুতোটা নিয়ে নিয়েছিলাম, এক্সট্রা সুতো কেটে দিলাম। এবার আমি যেখানে পুঁতিটা জুড়তে চাইছি সেখানে সুতোটা নিয়ে চলে গেলাম। এখানে একটু লক্ষ্য করার বিষয়, আমি কিন্তু এখানে জুড়ছি দ্বিতীয় পুঁতিতে, অর্থাৎ দ্বিতীয় রাউন্ড যেখানে আছে সেখানে এসে পুঁতিটাকে জুড়ছি। অনেক সময় হয় ব্যাগের সাইডগুলো জোড়ার সময় আমরা সাইডের যে প্রথম রাউন্ডটা থাকে আমরা সেখানেই পুঁতিগুলো জুড়ে দিই, কিন্তু এই ধরনের ব্যাগের ক্ষেত্রে যদি আমি সাইডে একদম প্রথম পুঁতিতেই জুড়ে দিই তাহলে বাইরে থেকে
পুঁতিগুলো সাইডে দেখা যাবে, ব্যাগটা ভালো লাগবে না। তাই একটারও ভিতরে গিয়ে আমি পুঁতিগুলো জুড়ছি। প্রথমে একটা পুঁতি দিয়ে জুড়েছি, তারপরে দুটো, তারপরে তিনটে। তবে আপনারা চাইলে একটা পুঁতি দিয়েও জুড়ে নিতে পারেন, দুটো পুঁতি দিয়েও জুড়ে নিতে পারেন। তবে যেভাবে জুড়েছি, একটা, দুটো, তারপরে তিনটে, এভাবে জুড়লে ব্যাগটা দেখতে ভালো লাগে। বা এই ধরনের ব্যাগগুলো পুরো রাউন্ড শেপে তৈরি হলেও খুব ভালো দেখতে হয়। দেখুন আমি ভিতরের রোটাতে জুড়ছি, যাতে বাইরে থেকে পুঁতিগুলো দেখা না যায়। দেখুন শেপটা এরকম এসেছে। যেহেতু আমি একটা সুতোয় কাজ করছি আর আমার কাছে অনেকটা সুতো এক্সট্রা রয়েছে, তাই সুতোটা আমি পুঁতির মধ্যে ঘুরিয়ে নিচ্ছি, এতে ব্যাগটা শক্তপোক্ত হবে। আপনারা চাইলে এই অংশটুকু বাদ দিতে পারেন, অর্থাৎ এখানে এসে গিঁট দিয়ে দিলেই ব্যাগটা কমপ্লিট হয়ে যাবে। এই ডিজাইনের ব্যাগ তৈরি করে বিভিন্ন রকমভাবে সাইডগুলো জোড়া যায়। আমি শুধু একটা নিয়ম এখানে দেখিয়ে দিয়েছি। আমার চ্যানেলে অনেক রকমভাবে সাইড জোড়ার ভিডিও রয়েছে, এখানে কিন্তু বেশ কিছু নিয়ম ওখান থেকে প্রয়োগ করা যাবে। আমি এখানে একটা ডিজাইন দেখিয়ে দিলাম কিভাবে করতে হয়। এই ডিজাইনটা সেম রেখে অন্য কালার ইউজ করা যাবে এবং অন্য ধরনের পুঁতিও ইউজ করা যাবে, বা গাঁথার নিয়মটা এক রেখে অন্য অন্য ডিজাইনও তৈরি করা যাবে। এই ধরনের ব্যাগ খুব সহজ তৈরি করা আর খুব দ্রুত তৈরিও হয়ে যায়। আমি এখানে গিঁট দিয়ে এক্সট্রা সুতোটা কেটে নিচ্ছি। আর অবশ্যই মনে রাখতে হবে যে যদি আমরা শেষ অংশটুকু মানে শেষের সুতোটা আগুন দিয়ে পুড়িয়ে না দিই, মুখটা বন্ধ করে না দিই, তবে অবশ্যই এক্সট্রা সুতো কয়েকটা পুঁতির মধ্যে নিয়ে নিতে হবে। দেখুন ব্যাগের সাইডের শেপটা কেমন এসেছে। দুদিকটাই আমি জুড়ে নিয়েছি। এবার ব্যাগের ভিতরের অংশটা এইরকম হয়েছে। যেহেতু তিনটে পুঁতি দিয়ে জোড়া আছে, ব্যাগের ভেতরে অনেকটাই স্পেস পাওয়া যাচ্ছে আর ব্যাগটা খুব সুন্দর দেখতেও হয়েছে। এবার আমরা ব্যাগের মধ্যে হ্যান্ডেল জুড়ে নেব। এখানে বলে রাখি, এই ধরনের ব্যাগগুলো হ্যান্ডেল ছাড়াই বেশি ইউজ হয় কয়েন পার্স হিসাবে। তবে হ্যান্ডেল জুড়লেও কোনো অসুবিধা নেই, আমি এখানে হ্যান্ডেল জুড়ে দেব। হ্যান্ডেল জোড়ার সময় পুঁতিগুলো একটু গুনে নেবেন। বাঁ দিক থেকে যতগুলো পুঁতি ছেড়ে দিয়ে হ্যান্ডেলটা আপনি জুড়বেন, ডান দিকে এসেও ঠিক ততগুলো পুঁতি ছেড়ে দিতে হবে। এবং দুই সাইডে দুটো হ্যান্ডেল জোড়ার সময় ওই দিকের ক্ষেত্রেও পুঁতিগুলো ওইভাবেই গুনে নিতে হবে, তা না হলে ব্যাগ বাঁকা হয়ে যাবে। হ্যান্ডেল জোড়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। ব্যাগের মধ্যে কাপড় জোড়া বা চেন বসানোর ভিডিও আমি এখানে দিয়ে দিচ্ছি না। আমার চ্যানেলে বেশ অনেকগুলো ভিডিও রয়েছে, তার একটি লিংক আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব। পুঁতির ব্যাগ সংক্রান্ত আরও কিছু তথ্য জানার থাকলে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের এপিসোডে নতুন আরও একটা পুঁতির ব্যাগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।